দলিলের তফসিলে মৌজা, সম্পত্তির জেলা, থানা এবং সম্পত্তির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং আপনি কতটুকু সম্পত্তি ক্রয় করতেছেন তা বিস্তারিত একটি দলিলের তফসিলে উল্লেখ থাকে। তাই যখন জমি কিনবেন চেষ্টা করবেন আপনার দলিলের তফসিলটা ভালো করে চেক করার। আপনারা যখন জমি কিনবেন দলিল রেজিস্ট্রেশনের আগে আপনাদের অবশ্যই করণীয় কাজগুলো কি কি। আপনি লাখ লাখ টাকা খরচ করে জমি কিনবেন, ওই জমি রেজিস্ট্রেশনের সময় যদি আপনার দলিলটি ভালো করে চেক না করেন সেই ক্ষেত্রে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। আপনি যখন জমি কিনবেন আপনার জমিটি রেজিস্ট্রেশনের সময় আপনার যখন দলিলটি প্রিন্ট করা হবে তখন আপনার করণীয় কাজ হচ্ছে আপনার দলিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছু ভালোভাবে চেক করা। আপনার দলিলের প্রথমে আপনার দলিলটি কোন প্রকারের দলিল এবং আপনার জমির পরিমাণ কতটুকু, কোন মৌজার জমি, কোন জেলার জমি, কোন থানার জমি, এই বিষয়গুলো উল্লেখ থাকবে। আপনি প্রথমে এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে দলিলের পরের পেজগুলোতে আপনার দাতা গ্রহীতার নাম ঠিকানা থাকে, সেখানেও আপনি আপনার নাম ঠিকানা ঠিক আছে কিনা এবং আপনি যার কাছ থেকে জমি কিনছেন তার নাম ঠিকানা ঠিক আছে কিনা সেগুলো ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে ওই সম্পত্তির বিবরণ থাকবে দলিলে। আপনি যেই সম্পত্তিটি কিনছেন ওই সম্পত্তির বিস্তারিত বিবরণ, অর্থাৎ ওই সম্পত্তির সর্বপ্রথম খতিয়ান থেকে সর্বশেষ খতিয়ান পর্যন্ত মালিকের ধারাবাহিকতার বিবরণ থাকবে। আপনি চেষ্টা করবেন ওই বিবরণটি ভালো করে দেখে নেওয়ার। এখানে অনেক সময় দলিল লেখকরা ভুলও করতে পারে, সেক্ষেত্রে আপনি ভালো করে দেখার চেষ্টা করবেন, কোথাও ভুল হলে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দলিল রেজিস্ট্রেশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার দলিলের তফসিল। আপনার দলিলের তফসিলে আপনি যে সম্পত্তিটি ক্রয় করতেছেন সেই সম্পত্তির বিস্তারিত বিবরণ থাকবে, অর্থাৎ ওই সম্পত্তিটি কোন খতিয়ানের সম্পত্তি, কোন মৌজার সম্পত্তি, কোন দাগের সম্পত্তি এবং আপনি কতটুকু সম্পত্তি ক্রয় করতেছেন। তাই জমি রেজিস্ট্রেশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি আপনার দলিলের তফসিলটা ভালো করে চেক করে দেখবেন। আপনার দলিলে তফসিলে আপনার সম্পত্তির বিস্তারিত বিবরণ থাকবে। আর কিছু ভালোভাবে চেক না করতে পারলেও আপনি চেষ্টা করবেন দলিলের তফসিলটা ভালো করে চেক করতে। দলিলের তফসিলে আপনার সম্পত্তির মৌজা, সম্পত্তির জেলা, থানা এবং সম্পত্তির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং আপনি কতটুকু সম্পত্তি ক্রয় করতেছেন তা বিস্তারিত একটি দলিলের তফসিলে উল্লেখ থাকে। তাই যখন জমি কিনবেন চেষ্টা করবেন আপনার দলিলের তফসিলটা ভালো করে চেক করার। তফসিলে যদি ভুল হয় সেক্ষেত্রে আপনাকে ওই ভুলের মাসুল দিতে হবে। তাই যখন জমি কিনবেন আপনি আপনার দলিলটা সম্পূর্ণ চেক করার চেষ্টা করবেন, সম্পূর্ণ না পারলে আপনি দলিলের তফসিলটা ভালো করে চেক করবেন। এরপরে হচ্ছে দলিলের সহদ্দি। আপনার দলিলের সহদ্দিটা ঠিক আছে কিনা, আপনাকে যে বরাবর দখল দেওয়া হচ্ছে, আপনি যে বরাবর সম্পত্তিটি ক্রয় করতেছেন সেই বরাবর সেই অনুযায়ী আপনার দলিলে সহদ্দিটা লেখা হয়েছে কিনা সেটি ভালো করে চেক করার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে সাক্ষীর কলাম থাকে বা অন্যান্য কলাম থাকে, সেগুলো পারলে একটু ভালো করে চেক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যখন জমি কিনবেন তখন চেষ্টা করবেন আপনার দলিলটি যখন রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের আগে আপনার দলিলটি যখন প্রিন্ট হবে তখন আপনার দলিলটি ভালো করে চেক করার চেষ্টা করবেন।